এই নীর শব্দের অর্থ হইল পানি। পানি দিয়া অজু কইরা পবিত্র হয় মানুষ, কিন্তু এই পানি পবিত্র হয় কিসে বলছে না? অত্যন্ত চমৎকার কথা। আসলেই দয়াল, আমি তো শিষ্য মানুষ, আমি তো কিছু বুঝি না। একজন শিষ্য যে সে থাকে শিশুর মতো, কি বলেন? একটা শিশু যেমন মায়ের কোলে সবকিছু, মা সবকিছু গুছায় টুছায় রাখে, দেখা যায় শিশু যে বুঝে না, সে তো আগুন কোনটা সেটাও বুঝে না, পানি কোনটা ওইটাও বুঝে না। কি মায়েরা বুঝে? কি বুঝে না। এই মা ঘর গুছায় থুয়া যায়, কোনো জায়গায় একটু বেখলি, একটু কোনো জায়গায় গেলে দেখা যায় যে শিশুটা সব কিছু এলোমেলো করে আবার রাইখা দিচ্ছে। মা বকা দেয় ঠিক আছে, আবার সবকিছু গুছিয়ে গেছে রাখে, কি রাখে কিনা? তদ্রূপ যিনি শিষ্য তিনি হইল ওই শিশুর ন্যায়, আর যিনি গুরু তিনি মায়ের মতো সবকিছু গুছিয়ে টুছিয়ে একজন শিশুকে, একজন শিষ্যকে সঠিক পথে পরিচালিত করবে। এইটাই তো। আমাকে যে আপনি এত কঠিন কঠিন প্রশ্ন করলেন, আপনি তো আমার গুরু, আমি যদি না পারি তাহলে কলঙ্কটা হবে কার? হ্যাঁ? আজকে রাতের জন্য আমি আপনার শিষ্য, এখন আমি আপনি আমার গুরু, আমার যদি কলঙ্ক হয় তাইলে আপনার কলঙ্ক হওয়ার বাকি থাকবে না। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি যদি কই বাজান আমি এটা জানি না, তাইলে কি আমার কেউ মারবে না? বাজায়েন না। আমি যদি কই আমি এই প্রশ্নের উত্তর জানি না, তাইলে কি আপনারা আমার মারবেন? সবাই তো আর সবকিছু জানে না, জানে কি? আসলে এই পানি দেয়া ধুইলে পবিত্র হওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়। পবিত্রতা জিনিসটাই হচ্ছে অন্যরকম, আলাদা কিছু। পানি দেয়া ধুইলে পরিষ্কার হওয়া যায়, কিন্তু পবিত্র জিনিস সেই পানি আছে, ওইটা আলাদা পানি। কিন্তু আমরা যেই পানি দিয়ে ওযু গোসল করি এই পানি সেই পানি না, এটা আপনি নিজেও বলে গিয়েছেন দয়া। তো এখন এই পানি পবিত্র হয় যাদের, পানি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিছু পানি দেখবেন ডোবার পানি অনেক নোংরা থাকে, থাকে কিনা? তদ্রূপ আমার এই আমরা যারা আছি, আপনি যেই পানির কথা বলছেন, আমি এত কিছু বলবো না, আপনি যেমন ইঙ্গিত করে বলছেন আমি ওই ইঙ্গিত করেই বলতেছি। এরকম অনেক নষ্ট পানি আছে, যে নষ্ট পানিগুলা পবিত্র হয় একজন সাধু এবং গুরুর আঙিনায় গেলে, সাধু গুরুর চরণ স্পর্শে গেলে ওই পানিগুলা পবিত্র হয়ে যায়, টলমল করে। কি বাজান? আপনি যেমনে ইঙ্গিত করে বললেন, আমি ওইভাবে ইঙ্গিত করে বলার চেষ্টা করলাম। এইবার প্রথমেই একটা কথা বলছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজেকে নিজে সে চিনেছে তার রবকে। যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। তাই আমি আমার দয়ালের কাছে, আমার দয়াল বলছে যে হিসাব করে যাইতে হয় বাঁচানোর জন্য। যদি মায়েরা বলে যে তুমি দাওয়াত খাইতে আইসো না, এটা যারা বেমরিদ তারা বুঝে না। কিন্তু যারা এই না বুঝা, আমরা যারা কামিনীর কামসাগরে পইরা হাবুডুবু খাই, আমাদের জীবনের সবকিছু শেষ মোটামুটি। সবকিছু বলছে যে গুরু আল্লাহ কখনো ভাঙা ঘরে ফালাই না, ঘরে তারা থাকে না, তার গানের মধ্যে শুনতে পারলাম, ছাড়া ঘরে তারা থাকে না। তাহলে আমি একটা কথা জানতে চাই, যারা এই রূপ, আপনিও বলছেন এই কথাটা যে এক কাল দুই কাল তিন কালে যাইয়া মুরিদ পড়তে হবে, বাপের কাছে দাদার কাছে শুনছে এর জন্য যাইয়া মুরিদ হয়, কিন্তু যাইয়া ওই যাইতে যাইতে মোটামুটি তরিটা একেবারে শেষ, মানে তরিটা ভাঙ্গা চুইরা একেবারে শেষ হয়ে যায়। আমি আপনি কিন্তু এটা বলেন নাই যে এই তরি ঠিক করার মতো কোনো মন্ত্র আছে কিনা, বলছে কি? আমি আপনার কাছে জানতে চাই, এই যে যারা শেষকালে আইসা এই হাত পা ও তরির সবকিছু ভাঙ্গা চুইরা যাদের গাব গাইনি নষ্ট হয়ে গেছে, তাদের আবার এই তরি ঠিক করার মতো কোনো কায়দা কৌশল আছে কিনা, তাদের তরি ঠিক হবে কিনা একটু জানতে চাই। যদি থাকে তাহলে সেইটা কোন কর্মের গুণে কি করলে এই তরিটা ঠিক করা যায়। তরি ভাঙ্গা দয়ালের কাছে যায় কই, এই যে নৌকা হাবুরে ডুবো এই নৌকায়, আর কিছুই বলার থাকে না। কি বলিব দয়াল চান, আমি কি বলিব রে আর একটু
জানার বিষয় রইল আমার গুরুর কাছে। আমি একটা গান করি, গান গেয়ে একটা প্রশ্ন আমার দয়ালের কাছে রাখবো।